আমি নাকি ফজু পাগলা। জামাতের সঙ্গে ডক্টর ইউনূসের হলো রাতের সম্পর্ক। রাতের সম্পর্কটা বড় খারাপ, এই বিতর্কিত মন্তব্য করে আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির পদ স্থগিত হওয়া নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। তবে বিতর্কিত মন্তব্য করা ফজলুর রহমানের জন্য নতুন কিছু নয়। বিতর্কিত মন্তব্য আর ফজলুর রহমান যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। তাই তো নেট পাড়ার অনেকে তাকে ফজু পাগলা নামেও ডাকে। কিন্তু এবার যেন সব সীমাই লঙ্ঘন করে ফেললেন তিনি। জাতীয় দৈনিক যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, জামাতের সঙ্গে হলো রাতের সম্পর্ক। রাতের সম্পর্কটা বড় খারাপ। ঝাড়ের বাঁশ কাটিয়া বন্ধু গাঙ্গে দিলাম বানা, রাইতে আইও রাইতে যাইও, দিনে করি মানারে বন্ধু দিনে করি মানা, অচিন গায়ের অচিন বন্ধুরে রাইতে আইও রাইতে যাইও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইউনূসের সঙ্গে জামাতের যে সম্পর্ক, ইলেকশনটা ইউনূসের অধীনে হলে তারেক রহমান দেখবেন ইউনূস হলো তারেক রহমানের দিনের বন্ধু, আর শফিকুর রহমান হলেন ইউনূসের রাতের বন্ধু। রাতের বন্ধুর প্রতি তার মায়া বড় বেশি। ফজলুর রহমানের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক তর্ক বিতর্ক। অনেকে তার এই মন্তব্যকে সরাসরি ডক্টর ইউনূসের রাজনৈতিক অবস্থানের প্রতি ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন তিনি ইচ্ছাকৃতভাবে বিতর্ক সৃষ্টি করতে চাইছেন। তবে সাক্ষাৎকারে তিনি শুধু মন্তব্যেই সীমাবদ্ধ থাকেননি, আসন্ন নির্বাচনের সময় নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে এটা আমি 90% বিশ্বাস করি না, যদিও আমার দল বিশ্বাস করে। আমার মনে হয় না ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, আর ইউনূস সরকারের অধীনে কোনো ইলেকশন হোক এটা আমি চাই না। তিনি অভিযোগ করেন, নির্বাচন হলে তা হবে ডাইস বানানো খেলা। তার অভিযোগ, ডাকসুতে যেরকম ডাইস বানানো হয়েছিল জামাতের পক্ষে, আর সেই ডাইস বানিয়ে রিটার্নিং অফিসারদেরকে সব জায়গায় রেখে দেওয়া হয়েছিল। ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না বলে দাবি করে তিনি আরো বলেন, ইউনূসের একটা রাজনৈতিক দল আছে, মাথায় হাত দিয়ে বলে তুই হবি প্রধানমন্ত্রী। যে মেম্বার হতে পারবে না তারে প্রধানমন্ত্রী বানায় ইউনূস, আবার ইউনূস বানায় বললে একটু বেশি বলা হয়ে যাবে। এই সময়ে তিনি ডক্টর ইউনূসের ঘনিষ্ঠদের নিয়ে মন্তব্য করে বলেন, ইউনূসের যে পিএস আছে বাঁশের চেয়ে কঞ্চির দৌড় বেশি, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। আর যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন নাহিদ ইসলাম হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আগেই প্রধানমন্ত্রী বানিয়ে রাখছে। আমি ইউনূসের অধীনে কোনো নির্বাচন চাই না। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকার হবে 3 মাসের জন্য। ওই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের আইন হবে, আইন অনুযায়ী গঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার তার অ্যাডভাইজারদের নিয়ে 120 দিনের মধ্যে একটা নির্বাচন করবে। ফারিন রহমান প্রীতি, NPV।